এইচএসসি পরীক্ষার আর মাত্র 9 দিন বাকি। আর এই 9 দিন আগেই হঠাৎ করেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে যে এইচএসসি যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষা কেন্দ্রে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল যে 7টি ক্যালকুলেটর এর নাম দিয়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। যে 7টি ক্যালকুলেটরের নাম সেখানে দেওয়া রয়েছে তো তার অধিকাংশই কিন্তু আসলে শিক্ষার্থীরা ব্যবহার করে না। শিক্ষার্থীরা যে ক্যালকুলেটরটি সবচেয়ে বেশি ব্যবহার করে সেটি হচ্ছে এপেক্স 991CW। শিক্ষা বোর্ড যে 7টি নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেইগুলোর মধ্যে কিন্তু এই এপেক্স 991CW এই ক্যালকুলেটরটির নাম কিন্তু নেই। আর এ কারণেই কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থীরা খুব দুশ্চিন্তার মধ্যে কিন্তু তারা পড়ে গেছে। 16 তারিখে আমরা দেখেছি যে বোর্ড থেকে একটা নোটিশ আসে, প্রথমে 6টা ক্যালকুলেটরের অন্তর্ভুক্তি সহ, যেটা আমরা দেখতে পাই। এবং তার মধ্যে হচ্ছে আমাদের 6টার মধ্যে অলমোস্ট একটা হচ্ছে আমাদের ব্যবহারযোগ্য, যেটা হচ্ছে 991EX, আর বাকি 5টা যেগুলো বলা যায় এগুলো হচ্ছে সম্পূর্ণই মানে অনেক ব্যাকডেটেড, আর এর সাথে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আছি এদের জন্য আরও বেশি ফাংশনালিটির দরকার, যেগুলো ওই 5টার মধ্যে ছিল না। হঠাৎ করে নতুন একটা ক্যালকুলেটর কেনা, আর তারপরে বর্তমানে যেই ক্যালকুলেটরগুলোর কথা বলা হয়েছে সেখানে একটা ক্যালকুলেটরের দাম 2500 টাকা, যেটা সবচেয়ে ভালো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নোটিশের মধ্যে। তো ওটা কেনার ক্ষমতা কয়জনেরই বা আছে? আর বাকি যেসব ক্যালকুলেটর তার মধ্যে কয়েকটা পাওয়া যায় না। ক্যালকুলেটর চালানোর অনেক সময় অসুবিধা হয়, আর হঠাৎ করে এত দামি ক্যালকুলেটর এখন সবাই কিনতেও পারবে না, মার্কেটে এটার খুব সংকট দেখা দিছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেতে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে যে প্রজ্ঞাপত্র জারি আছে এটা আসলেও এই মুহূর্তে সঠিক হয়নি। কারণ আমরা জানি এদেশের অসংখ্য দরিদ্র ছাত্রছাত্রীরা আছে, তাদের নতুন করে আবার একটি ক্যালকুলেটর কেনা তাদের পরিবারের জন্য এই অবস্থায় খুব দুঃসহ অবস্থা। একটা ক্যালকুলেটর ব্যবহার করার জন্য যে সময় প্রয়োজন তাদেরকে অভ্যাস করার জন্য প্র্যাকটিক্যাল মানে যে প্র্যাকটিসটা থাকা দরকার, সেই জন্য 9-10 দিন সময়টা যথেষ্ট না। আমি আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেবেন। নতুন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে ক্যালকুলেটরগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেই ক্যালকুলেটরগুলো কিন্তু এখন মার্কেটেও কিন্তু সংকট রয়েছে এবং অনলাইনেও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো পরীক্ষার বাকি আছে আর মাত্র 9 দিন। এখন তাদের নতুন করে এই ক্যালকুলেটর কিনে সেটি আয়ত্তে এনে আবার এই পরিচালনা করাও কিন্তু তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে বলে তারা মনে করছেন। এই যে পরীক্ষার্থীরা রয়েছে এর মধ্যে কিন্তু দরিদ্র পরিবারের সন্তানও রয়েছে। এক একটি এই ক্যালকুলেটর কিনতে কিন্তু 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত তাদের খরচ হয়েছে এবং তারা কিন্তু অনেক কষ্ট করে এই ক্যালকুলেটরটি সংগ্রহ করেছিলেন বা কিনেছিলেন। কিন্তু এখন কিন্তু এই নতুন ক্যালকুলেটর আবার পুনরায় কিনতে হবে। অনেক দরিদ্র পরিবারের সন্তান যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু আসলে এই স্বল্প সময়ের মধ্যে এই ক্যালকুলেটর কেনা কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এপেক্স 991CW এই ক্যালকুলেটরটি কিন্তু ব্যবহার করে আসছে পরীক্ষার্থীরা। তাদের দাবি পরীক্ষা কেন্দ্রে তারা যেন এই ক্যালকুলেটরটি নিয়ে প্রবেশ করতে পারে এবং নতুন করে এই ক্যালকুলেটরটির নাম অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বোর্ড, এমনটি প্রত্যাশা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।